সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠান। আপনাদের সাথে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু। জানিয়ে দিব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতেই যাচ্ছি প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে সুদ বাজার ভিত্তিক $117 টাকা। উপজেলায়ও ভোটের হার কম, উপজেলা পরিষদ নির্বাচন 2024। এবং অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে, সংসদে প্রধানমন্ত্রী। যুগান্তর তাদের শিরোনাম করেছে প্রথম ধাপে ভোটার কম, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও, মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী। এবং ডলারের সর্বোচ্চ দাম 118 টাকা, ক্রলিং পেগ চালু। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ডলারের দাম 117 টাকা নির্ধারণ। ধান কাটার মৌসুমও বৃষ্টি হওয়ায় ভোটাররা কম এসেছেন, সিইসি। কিছু স্থানে ব্যালট ছিনতাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা, হামলা সংঘর্ষ। এবং আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে, রিজার্ভেও পড়ছে চাপ, প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড, প্রথম ধাপের নির্বাচন। সুদ হার বাজারের ওপর ডলার 1 লাফে 117। এবং জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তাও গ্রেপ্তার 3, অব্যাহতি 5। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আজকের পত্রিকার শিরোনামে আছে কেন্দ্রীয় ব্যাংকের নড়বড়ে নীতি, 1 লাফে ডলারের দর বাড়ল 7 টাকা। 9-6 স্মার্ট ছেড়ে বাজারেই সমর্পণ। 9 এমপির স্বজন হলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচন। এবং উপজেলার ভোটেও একচেটিয়া আওয়ামী লীগ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে হামলা গুলি সংঘর্ষে ভোট, শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি কম। জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের, আছেন স্বজনরাও। এবং মধ্যপ্রাচ্য সংঘাতে প্রভাব পড়বে বাংলাদেশে, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ রূপান্তর তাদের শিরোনামে রেখেছে ভোট কম, অশান্তিও কম, এমপিদের আশীর্বাদেরই জয়। ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে, সিইসি। এবারের লু হাওয়ায় আশা আশঙ্কা দুটোই। খবরের কাগজ বলছে শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি কম। 11,400 কেন্দ্রের 40টিতে সহিংসতা, আহত অর্ধ শতাধিক। 1 লাফে 7 টাকা বেড়ে ডলার 117। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাংলাদেশে প্রভাব পড়ার আশঙ্কা, সংসদে প্রধানমন্ত্রী। বণিক বার্তা শিরোনাম করেছে একদিনেই টাকার 6.36% অবমূল্যায়ন, 7 টাকা বাড়ল ডলারের বিনিময় হার। ক্রলিং পেগ পদ্ধতির বাস্তবায়ন শুরু। দেশে প্রয়োগকৃত টিকা ও ডোজের সংখ্যা, বাজার থেকে করোনার সব টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। পণ্যমূল্য বাড়ার ইঙ্গিত আমদানিকারক ব্যবসায়ীদের, টাকার বড় অবমূল্যায়ন। এবং বহিস্থ ও মূল্যস্ফীতির চাপ তীব্রতর হলে আরও কঠোর নীতির পরামর্শ, IMF এর রিভিউ মিশন সমাপ্ত। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে 3 ডিফিকাল্ট চয়েস টু হিল ইকোনমি, IMF eases forex reserves target. More banking reforms, subsidy cuts prescribed. And ME conflict may further hurt our economy, PM tells JS. দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। প্রতিদিনের আমাদের এই আয়োজন নিয়ে আপনাদের সাথেই থাকবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন মোহনার পর্দায়। ধন্যবাদ।